নমস্কার, চ্যানেল বাংলা থেকে সরাসরি রয়েছি আমি সৌমিত্র, আর আমার সঙ্গে রয়েছেন সংবাদ বিশ্লেষক সুমন বসু রায়। আমরা আপনাদের বলেছিলাম যে 15 তারিখ থেকে আমরা আবারও চলে আসব এই আসন্ন লোকসভা নির্বাচনের কোথায় কিরকম ফল হচ্ছে তার বিশ্লেষণে। আমরা এর আগের দিন আপনাদের জানিয়েছিলাম, মানে সুমন বসু রায় জানিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের যে 42টি আসন, সেই 42টি আসনে কি হতে চলেছে না বিজেপি 21, তৃণমূল 17, কংগ্রেস বাম জোট 4। সে জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কংগ্রেস বাম কিন্তু জোটটা এখনো পর্যন্ত ডিক্লারেশন হয়নি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাম যে যারা আছে তারা কিন্তু অলরেডি প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন কিছু আসনে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেটা কি হতে পারে, 1 নম্বর। 2 নম্বর, যেভাবে আপনি বলেছিলেন যে 15 তারিখে আপনি সারা ভারতের একটা চিত্র মোটামুটি তুলে ধরবেন, যে চিত্রটা আপনি বিশ্লেষণ করে বা মানুষকে জানাতে পারবেন, যেটা আমাদের সমীক্ষায় উঠে এসেছে। দেখেন, আমি প্রথমেই বলে দিই যে আমরা 10 তারিখের পর্যন্ত যে সার্ভে করেছিলাম তার নিরিখে 11 তারিখে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের যে আভাস ভোটের সেটা জানিয়েছিলাম, এবং সেখানে বলেছিলাম যে আমরা জোট হিসাবে ধরছি বামফ্রন্ট, কংগ্রেস এবং আইএসএফ কে, এবং যদি তাদের জোট না হয় তাহলে কিন্তু তারা সেই 4টি আসন পাবে না। সেই আসনগুলির থেকে তারা অনেক কম আসন পাবে, এবং সেই আসন হয় বামফ্রন্টের, কংগ্রেসের এবং আইএসএফ এর জোটের যে আসন আমরা দেখিয়েছিলাম 4টি, সেটা তৃণমূলের ফেভারে যেতে পারে অথবা বিজেপির ফেভারে যেতে পারে। গতকাল একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম তারা সারা ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গের সার্ভে রিপোর্ট পেশ করেছে, এবং সেখানেও দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে তারা 17টি আসনে জয়লাভ দেখিয়েছে যে তারা করতে পারে। অন্যদিকে তারা বলেছেন যে এই জোট বা কংগ্রেস বামফ্রন্ট তারা আলাদাভাবে লড়লেও তারা কিন্তু কোনো আসন পাবে না। এই 4টি আসন সরাসরি ভাবে আমরা দেখতে পেয়েছি, তার প্রতিফলন দেখতে পেয়েছি। বিজেপির পক্ষে যাচ্ছে 21+4 অর্থাৎ 25টি আসন তারা দেখিয়েছে বিজেপির ফেভারে। এবার আসবো তাদের যে সমীক্ষা, সেই সমীক্ষা কিন্তু সর্বশেষ সমীক্ষা, অর্থাৎ মার্চ মাসে আমরা যে 2টি সমীক্ষা রিপোর্ট পেয়েছি, একটি গতকাল আমরা পেয়েছি নিউজ 18 এর পক্ষ থেকে, অন্য যেটি সেটা ইন্ডিয়া টিভির পক্ষ থেকে মার্চ মাসে এসেছে। এছাড়াও টাইমস নাও কিন্তু মার্চ মাসে সমীক্ষা করেছে। আমরা 3টি সমীক্ষা কিন্তু মার্চ মাসে পেয়েছি, বাকি যে সমীক্ষাগুলি ছিল সেগুলি ছিল ফেব্রুয়ারি মাসের সমীক্ষা। এবং মার্চ মাসে যে সমীক্ষাগুলি হয়েছিল, যেমন গতকাল নিউজ 18 যে সমীক্ষা দিয়েছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে 1,18,616 জন ভোটারের কাছে তারা কিন্তু গিয়েছিলেন সরাসরি, এবং তাদের যে মতামত সেই মতামতের ভিত্তিতে এই সমীক্ষা বৈজ্ঞানিক পদ্ধতিতে করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট বা ইন্ডি জোট তারা কিন্তু মাত্র 105টি আসনে জয়লাভ করতে চলেছে। অন্যদিকে ইন্ডিয়া জোট তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 411টি আসনে কিন্তু জয়লাভ করছে। অর্থাৎ বিজেপির এবার যে জয়ের ধারা, সেই জয়ের ধারা অক্ষুণ্ণ থাকবে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে কালকের যে সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হয়েছে সর্বভারতীয় চ্যানেলে, সেই তার মাধ্যমে। আমরা যদি ইন্ডিয়া টিভির সমীক্ষা, যেটাও মার্চ মাসে করা হয়েছিল, এবং তার যে স্যাম্পল ভ্যালু ছিল সেটাও কিন্তু অনেক বেশি ছিল, আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো তারা 1,62,900 জন ভোটারের সঙ্গে কথা বলেন, এবং তার ভিত্তিতে তারা জানান 378টি আসনে এনডিএ জোট বা এনডিএ তারা কিন্তু জয়লাভ করতে চলেছে। অন্যদিকে ইন্ডি জোট বা ইন্ডিয়া তারা কিন্তু 98টি আসনে জয়লাভ করতে চলেছে, এমনই কিন্তু আভাস কিন্তু দিয়েছে। অন্যদিকে যদি দেখি টাইমস নাও, তারাও মার্চ মাসে কিন্তু সমীক্ষা করেছে, এবং তাদের যে ভোটারের সঙ্গে কথা বলার পরিমাণ সেটা কিন্তু সংখ্যা সেটা সবচেয়ে বেশি, 3,23,357 জন ভোটারের সঙ্গে তারা কথা বলেছে, এবং তাদের যে হিসাব রয়েছে সেখানে দেখা যাচ্ছে 358 থেকে 398টি আসন এনডিএ বা বিজেপি জোট তারা কিন্তু পেতে চলেছে। অন্যদিকে কংগ্রেস বা ইন্ডিয়া তারা কিন্তু পেতে চলেছে 111 থেকে 130টি আসন, 110টি থেকে 130টি আসন। অর্থাৎ আমরা যদি এই 3টি সমীক্ষা দেখি, 3টি সমীক্ষা মোটামুটি যে আভাস, একই আভাস কিন্তু দিচ্ছে ভারতীয় জনতা পার্টি তার জোট সঙ্গীদের নিয়ে এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে তারা কিন্তু সরকার গড়তে চলেছে। অন্যদিকে কংগ্রেস এবং তাদের সহযোগী দলগুলি কিন্তু এবার বিজেপিকে টেক্কা দিতে পারবে না, এটারই কিন্তু আভাস ফুটে উঠেছে এই 3টি সমীক্ষা, যে 3টি সমীক্ষা রিপোর্ট মার্চ মাসে প্রকাশিত হয়েছে তার মাধ্যমে। হ্যাঁ, সেটা তো আমরা সারা ভারতের নিরিখে আমরা একটা দেখে নিলাম, কিন্তু
আমার আরেকটা প্রশ্ন রয়েছে, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যে 42টি আসন রয়েছে সেখানে যেরকম আপনি সমীক্ষার যে ফলাফল বলেছিলেন তাতে দেখা গিয়েছিল বিজেপি 21, তৃণমূল 17 এবং কংগ্রেস বাম জোট 4। সেই জায়গায় কংগ্রেস বাম জোটের নিয়ে এখন যেটা জল্পনা চলছে যে এখনো অবধি জোট হয়নি, কারণ ডিক্লেয়ার হয়ে গেছে অলরেডি বামের কিছু আসন। তো সেই ক্ষেত্রে কি হতে চলেছে? দেখেন, আমরা যেমনটা দেখতে পেলাম গতকাল, আপনাকে প্রথমেই শুরুতেই বলেছি, আমরা যে সমীক্ষা করেছিলাম, আমাদের যে পর্যবেক্ষণ ছিল, সেই পর্যবেক্ষণের সঙ্গে কার্যত গতকাল সর্বভারতীয় চ্যানেল নিউজ 18-এর যে সমীক্ষা, সেই সমীক্ষা কিন্তু মিলে গিয়েছে। 17টি আসন তৃণমূল কংগ্রেসের পক্ষে যাচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে যাচ্ছে 25টি আসন। এবং তাদের যে মন্তব্য রয়েছে যে বিরোধী অন্য যে দলগুলি রয়েছে, কংগ্রেস, বামফ্রন্ট বা আইএসএফ, তারা কিন্তু কোনো আসন পাবে না। কিন্তু আমাদের যে সমীক্ষা বা আমার যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে ছিল যে 4টি আসন কিন্তু জোটবদ্ধ অবস্থায়, যেহেতু জোট হচ্ছে না, সম্ভবত সেই সংখ্যা কমবে। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে মানুষের সাথে ঘুরে যে বহরমপুর আসন থেকে এবারও কিন্তু অধীর চৌধুরী জয়লাভ করবে। সুতরাং সেই জায়গায় এবং আরো দু একটি জায়গায় কিন্তু যথেষ্ট লড়াই হবে, যেমন আপনার যাদবপুরে ভালো লড়াই হবে আমরা যদি দেখতে পাই, তাহলে দেখতে পাবো রায়গঞ্জেও কিন্তু ভালো লড়াই হবে। সুতরাং আমার মনে হয় যে আরো একটি সিট কিন্তু হয়তো এদিক ওদিক হতে পারে। সুতরাং একদম শূন্য না পেলেও তারা কিন্তু খারাপ ফল করতে চলেছে বামফ্রন্ট কংগ্রেস। তো এতক্ষণ আপনারা শুনলেন, আমরা আপনাদের দেখালাম যে আসন্ন লোকসভা নির্বাচনের কি ফলাফল হতে চলেছে, এবং আমরা এর পরবর্তীতে আবার আপনাদের সামনে আসব এবং সুমন বসু রায়ের বিশ্লেষণ আমরা শুনবো। ততক্ষণের জন্য নমস্কার।